জয় মা তারা। তারা মার দর্শন করতে চলে গেছিলাম বীরভূমের তারাপীঠ মন্দিরে। বাড়ি থেকে ভোর ৫টায় বেরিয়ে ঘন কুয়াশা মাখা রাস্তায় বাইক চালিয়ে স্টেশনে পৌঁছে ট্রেন লেট দেখে বাসে করে পৌঁছাই বেলা ১টার সময় তারাপীঠ মোড়ে। এই মোড়েই আমাদের বাসে নামিয়ে দিয়েছে। এখান থেকে অটো, টোটো, ম্যাজিক গাড়ি যায় মন্দিরের জন্য। আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাজিক গাড়ি। খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিয়েছিল। ভাড়া নিয়েছিল ১৫ টাকা করে। তারা মা সরণিতে আমাদের ম্যাজিক গাড়ি থেকে নামিয়ে দেয়। এখান থেকে আমরা এবার পায়ে হেঁটে যাব মায়ের দর্শনের জন্য। আমি প্রায় ৬ বছর পর তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসলাম। ভেবেছিলাম জীবন্ত কুণ্ডে স্নান করে তারপর মায়ের পুজো দেবো, কিন্তু গিয়ে দেখি যে জীবন্ত কুণ্ডে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। তারাপীঠ মন্দিরকে নিয়ে কিন্তু অনেক রহস্যময় কাহিনী রয়েছে। এই জীবন্ত কুণ্ডুর জলে মায়ের জন্য যে শোল মাছ যে ভোগ লাগানো হয়, সেই মাছ ধুতে এসেছিল এই জলে। তো তখন কিন্তু সেই শোল মাছ জ্যান্ত হয়ে উঠেছিল। এছাড়া এক বণিক সওদাগর ছেলের সাপের কামড়ে মৃত্যু হয়, তখন সেই জীবন্ত কুণ্ডের জলে এনে স্নান করানোর পরে কিন্তু বেঁচে ওঠে। মায়ের মন্দিরে আসলেই কিন্তু তোমরা একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারবে। আমরা প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর মন্দিরে ঢুকতে পেরেছিলাম। আরও একটা ৫০০ টাকার লাইন ছিল, সেখানেও কিন্তু এর থেকে কম ভিড় ছিল। তবে হ্যাঁ, ২০২৬ এসে দেখলাম আগে যে অনেকগুলো লাইন হতো, ১,৫০০ টাকা, ২,০০০ টাকার, ৫,০০০ টাকারও লাইন ছিল, তো সেগুলো এখন দেখলাম না, শুধু ৫০০ টাকারই একটা লাইন ছিল। এছাড়া মায়ের ভোগ খাওয়ার আলাদা কুপনের ব্যবস্থা রয়েছে, সেখানে তোমরা কাউন্টার থেকে কুপন কাটতে হবে, তারপরে তোমরা ভোগ সংগ্রহ করতে পারবে। তো আমি এখন তারাপীঠ মন্দির ঘুরি, আর তোমরা সাবস্ক্রাইব করো। জয় মা তারা।